এ নাফরমান, আল্লাহকে সেজদা দেয় নাই, মালিকের গোলামি করে নাই, এটা তোমার সন্তান হইতে পারে না। এজন্য এই ছেলে তোমাদেরকে বলি, বাবা তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা যারা চরিত্রহীন, নারী, ছবি, উলঙ্গ দৃশ্য, মোবাইলের নাচ গান আর এই অসভ্যতা দিয়ে তোমাদের যাদের জীবন, তুই মনে রাখিস তুই কোনো মুসলমানের বাচ্চা না, তুই কোনো মুমিনের বাচ্চা না। হ্যাঁ হ্যাঁ, সাফ কথা, এটা কোরআন বলছে। আল্লাহ বলে দিছে নূহ নবীকে, সাবধান, এটা কি না তোমার সন্তান না, চলো এরে। ফালা তাসআলনি, আল্লাহ তাআলা বলছে হে নূহ সাবধান, আমার কাছে এর ব্যাপারে কিছু চাইবা না, সাবধান। ফালা তাসআলনি, আমার কাছে কিছু চেয়েও না, হাত উঠাইবা না, নামো। নূহ আলাইহিস সালাম হাত নামায় ফেলছে, হাত নামায় ফেলছে। এজন্য বেঈমান মুমিনের সন্তান হয় না, নাফরমান ইমানদারের সন্তান হয় না। আল্লাহ আমাদেরকে বুঝ দাও। এরপরে আমি দেখতেছি ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। একে তো তাকে আমি শরীরে চোখ, নাক, কান, হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি, আবার আমার হেদায়েতের রাস্তাও বলে দিয়েছি। আমি নবী পাঠাইছি, রাসূল পাঠাইছি, নবী রাসূলদের পরবর্তী উলামা, বুজুর্গ, আউলিয়া, মাশায়েখ তাদেরকেও পৃথিবীতে পাঠিয়েছি। আমি আমার আসমানি কিতাব পাঠিয়েছি, তাহলে সব ব্যবস্থাপনা দিছি। এবার আমি আল্লাহ দেখতেছি ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আমার কোন বান্দা আমার প্রতি কৃতজ্ঞ আর আমার কোন বান্দা আমার প্রতি অকৃতজ্ঞ। আল্লাহ বলেন অকৃতজ্ঞদের জন্য আমি জাহান্নামের আযাব রাখছি, কৃতজ্ঞদের জন্য আমি জান্নাতের নিয়ামত রেখেছি। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাঈরা ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। এজন্য দোস্ত, বাপ, সবাই মিলে নিজেকে কেউ মিথ্যা, নাফরমানি, আল্লাহর অবাধ্যতা করে চালাক ভাইব না। তুমি বুদ্ধিমান না ভাইয়া, বাবা আপনি বুদ্ধিমান না। কোন সুদখোর বুদ্ধিমান হইতে পারে না, কোন ঘুষখোর বুদ্ধিমান হইতে পারে না, কোন হারামখোর, কোন ধোঁকাবাজ, প্রতারক, চোর, ডাকাত, ছিনতাইকারী, অবৈধ সম্পদ উপার্জনকারী, এই বেঈমান নাফরমান বুদ্ধিমান না। কোন মদখোর, গাঁজাখোর, নেশাখোর, কোন নারী লোভী চরিত্রহীন যুবক, তুমি বুদ্ধিমান না। ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলে যারা মুনাফিক, যারা মুখে দাবি করে মুসলমান কিন্তু যারা কর্মে মুনাফিক, যারা নিজেদেরকে জবানে বলে মুসলমান, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলে মুখে তো বলে আমি আল্লাহরে মানি, আখিরাতকে মানি, আল্লাহ বলে আমি বলি, ওরা ঈমানদার নয়, মুনাফিক। কর্মে তো প্রমাণ হলো না। তো আল্লাহ তাআলা বলেন ওরা ভাবতেছে আমি আল্লাহকে ধোঁকা দিচ্ছে, ওরা মনে করতেছে আমার ঈমানদার প্রকৃত যারা ইবাদতওয়ালা বান্দা তাদেরকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ বলে না, শোনো বেঈমান মুনাফিক, তুমি মূলত তোমার নিজেকে ধোঁকা দিচ্ছ, তুমি বুঝতেছ, তুমি তোমাকে ধোঁকা দিচ্ছ। তোমার কারণে নামাজি আটকিবে না, তোমার কারণে সেজদাওয়ালা আটকাবে না, কোন ঈমানদার আটকাবে না, ঠিকই তুমি আটকাই যাবে, ঠিকই তুমি আটকাই যাবে। এই জন্য আমরা প্রত্যেকে এই প্রতিটা ওয়াজ, ছোট বড়, প্রত্যেকটা মাহফিলের বয়ানের এটা একটা মূল ফিকির। এই ছোট বড় যত ওয়াজ হয়, ওয়াজ মানে নসিহত, এই উপদেশের মাকসাদ কলিজার পরিবর্তন, জিন্দেগির পরিবর্তন, নিজের মধ্যে ভাবনা আসা, বিবেককে কাজে লাগানো, বিবেককে কাজে লাগানো। যদি কারো কাছে হালাল হারামের পার্থক্যই না থাকে, সে আর মানুষ থাকে না।
সে আর মানুষ থাকে না, সে জানোয়ারে রূপান্তরিত হয়। কারণ একমাত্র জানোয়ারের স্বভাব এটা, যার মধ্যে হালাল হারামের কোনো অনুভূতি নেই, পাক নাফাকের কোনো অনুভূতি নেই, পবিত্রতা অপবিত্রতার কোনো অনুভূতি নাই। জানোয়ারের আখলাক। এই জন্য তোমরা যে সমস্ত ছেলে পেশাব পায়খানার পরে ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করো না, ঠিক মতো পবিত্র হও না, তোমার এই আখলাক জানোয়ারের আখলাক, কুত্তা বিলার আখলাক, এটা কুকুর বিড়ালের আখলাক। এটা ইনসানের আখলাক হইতে পারে না। কারণ পশু এবং জন্তু জানোয়ার, তার মধ্যে হালাল হারাম পাক নাফাকের অনুভূতি নাই। কুকুর না ঠ্যাঙ্গালগি দিয়া পেশাব করে চলে যায়, কিন্তু একজন ইনসান মানুষ সে এমন হবে কেন? এই জন্য ধীরে ধীরে অসংখ্য মুসলমান আজকে টাকা রোজগার করে মাথার ঘাম পায়ে ফেলে, কিন্তু তার মনের মধ্যে এলো আমি আমার জিপুত সংসারের লাগিয়া এই কষ্টটা করতেছি। কিন্তু যাদের জন্য কষ্ট করতেছে তাদের চরিত্র, তাদের আখলাক, তাদের ঈমান, তাদের আমলের ব্যাপারে ওনার কোনো মাথা ব্যথাই নাই। উনি এমনি বলে তারার লাগিয়া কষ্ট করতেছে। আপনি তো আসলে সোফার লাগিয়া কষ্ট করতেছেন, আপনি একটা টাইলসওয়ালা বিল্ডিং এর জন্য কষ্ট করতেছেন, আপনি 20 শতক জমি কেনার জন্য কষ্ট করতেছেন, আপনি গোস্ত দিয়া ভাত খাইতেন কষ্ট করতেছেন। আপনি মূলত সন্তানের জন্য কষ্ট করেন নাই, বিবির জন্য কষ্ট করেন নাই। সন্তান এবং বিবির জন্য যদি কষ্ট কেউ করে থাকে তো সেটা তার ইবাদত, তার আমল, তার বন্দেগী, তার আখিরাতের জন্য যদি কষ্ট করে সেটাকে বলে কষ্ট, সেটাকে বলে কষ্ট। আর নাই তো এটা ভুয়া কথা। ভুয়া কথা। আপনি সারাটা দিন মাথার ঘাম পায়ে ফেললেন একটা টাকার জন্য, 500টা টাকার জন্য, আর আপনার সন্তান নামের এই হাইওয়ান সে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, কোনদিন ফজরের নামাজ পড়ে না। এই জানোয়ারের জন্য নিয়ে উপার্জন করছেন, এই জানোয়ারের জন্য নিয়ে কামাই রোজগারি করলেন, এই হাইওয়ানের জন্য নিয়ে বিল্ডিং করলেন। এ তো মানুষ নামের জানোয়ার, এ তো মানুষ নামের কুকুর। এই পশুর জন্য কি দরকার ছিল রোজগার করার? সে যেহেতু সব গুনাহ, নাফরমানি, অসভ্যতা করতে পারে, তাহলে তার হাতে ছেড়ে দেন। যেহেতু তুই সবই পারস বেটা, নারীও দেখতে পারস, ছবিও দেখতে পারস, উলঙ্গ নাচও দেখো, তুমি যেহেতু আল্লাহও চেনো না, রাসূলও চেনো না, সেজদাও চেনো না, নামাজও চেনো না, তো তুমি জানোয়ার, তোমার ছেড়ে দাও তার হাতে ছেড়ে দাও, যা বেটা। না, সব হে পারে। অপদার্থ মা বাপ মনে করে তে শুধু গড় করতে পারতো, আমার দায়িত্ব তারে গড় করে দাও, আমার দায়িত্ব তারে বাজার করে আম খাওয়ান। বোকা মানুষ কোন দিন বুঝবে? বোকা বাপগুলো কোন দিন বুঝবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা ছেলে জীবনে একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথার বিপরীতে বিরোধিতা করে নাই, একটা যুক্তি দেখাইছিল, পাল্টা একটা ভিন্ন যুক্তি দিছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু পর্যন্ত ওই সন্তানের সাথে আর কথা বলে না, কথা বলে না। হযরত নূহ আলাইহিস সালাম সন্তান কেনানের মৃত্যুর সময় দোয়া করছিল আল্লাহর কাছে, আল্লাহ আমার সন্তান ডুবে যাচ্ছে পানিতে। আল্লাহ নিষেধ করছে, ইন্নাহু লাইসা মিন আলিক, কোরআনের আয়াত। আল্লাহ বলছে, হে নূহ সাবধান, এটা তোমার সন্তান নয়। ইন্নাহু আমালুন গায়রু সালেহ, এটা বেআমল, গায়রু সালেহ, এর সমস্ত কর্ম অসৎ কর্ম, এ নাফরমান, আল্লাহকে সেজদা দেয় নাই, মালিকের গোলামি করে নাই, এটা তোমার সন্তান হইতে পারে না। এজন্য এই ছেলে তোমাদেরকে বলি, বাবা তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা যারা চরিত্রহীন, নারী, ছবি, উলঙ্গ দৃশ্য, মোবাইলের নাচ গান আর এই অসভ্যতা দিয়ে তোমাদের যাদের জীবন,
তুই মনে রাখিস তুই কোনো মুসলমানের বাচ্চা না, তুই কোনো মুমিনের বাচ্চা না। হ্যাঁ হ্যাঁ, সাফ কথা, এটা কোরআন বলছে। আল্লাহ বলে দিছে নূহ নবীকে, সাবধান, এটা কি না তোমার সন্তান না, সরো এরে। ফালা তাসআলনি, আল্লাহ তাআলা বলছে হে নূহ সাবধান, আমার কাছে এর ব্যাপারে কিছু চাইবা না, সাবধান। ফালা তাসআলনি, আমার কাছে কিছু চেয়েও না, হাত উঠাইবে না, নামাও। নূহ আলাইহিস সালাম হাত নামায় ফেলছে, হাত নামায় ফেলছে। এজন্য বেঈমান মুমিনের সন্তান হয় না, নাফরমান ইমানদারের সন্তান হয় না। আল্লাহ আমাদেরকে বুঝ দান, আল্লাহ আমাদেরকে ফিকির দান। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির ইতিহাস শুরু উল্লেখ করছে। এই যে সামনে আমাদের যে কুরবানি আসতেছে, একটি গুরুত্বপূর্ণ ওয়াজিব ইবাদতের নাম হলো কুরবানি। আমাদের জীবনে মুসলমান হিসাবে আর্থিকভাবে মানে টাকা পয়সার সাথে সম্পৃক্ত বিশেষ গুরুত্বপূর্ণ ইবাদত তিনটা। একটা হলো যাকাত, একটা হলো হজ, আর একটা হলো কুরবানি। যাকাত এবং হজ হলো ফরজ, আর কুরবানি হলো ওয়াজিব। আর একজন মুমিন ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা এই তিন আমলে ঘাটতি করার, বাদ দেওয়ার, কসম খোদার কোনো সুযোগ নেই। তারে মুমিনই বলে না, তারে ইমানদার বলার কোনো সুযোগই নাই যার জীবনে ফরজ নাই, যার জীবনে ওয়াজিব নাই, যার জীবনে সুন্নতে মুআক্কাদা নাই, এ কোনো মুমিনে না। এজন্য মুমিন এটুকু করতেই হবে। হ্যাঁ, নফল, মুস্তাহাব, মাসনুন অনেক আমল করলে অনেক নেকি, কখনো কখনো ছুটবার, ছেড়ে দেওয়ার সুযোগ আছে। কিন্তু একজন মুমিন ইমানদার মুসলিম পরিচয়ধারী, তার জন্য ফরজ, ওয়াজিব ছেড়ে দেওয়ার, সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেওয়ার কোনো অনুমতি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যেমন ফজরের নামাজের 2 রাকাত সুন্নত ফরজের আগে, সুন্নতে মুআক্কাদা। নবীজি বলছে তোমারে যদি ঘোড়ায় পিষ্ট করে ফেলে, অর্থাৎ তোমায় যদি ঘোড়ার পায়ের নিচেও পড়ে যাও, এত বেশি আহত হইছ যে ঘোড়ায় তোমারে পায়ে পাড়ায় এলাইছে, আল্লাহ রসুল বলছে তবুও ফজরের 2 রাকাত সুন্নত নামাজ ছেড়ে দিও না। সুন্নতে মুআক্কাদার প্রতি নবী এতটা গুরুত্ব দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ওয়াজাদা সাআতান লিআন ইউদাহিয়া ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। সরাসরি হাদিস। যার সামর্থ্য ছিল অথচ কুরবানি করলো না, ওয়াজিব আদায় করলো না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই নাফরমান যেন আমাদের ঈদগাহে, আমাদের নামাজের জায়গায়, মুসল্লা, ঈদগাহ, সেখানে যেন না আসে। ওই ভাই, ওই দুষ্টামি করো না, ওই লালগঞ্জি সাবধান, ফাজলামি করো না, ফাজলামি করলে বাইরে ওঠো, মস্কারির জায়গা না এটা। হ্যাঁ, 24 ঘন্টা জিন্দিগি যাদের খামখেয়ালি, তাদের জীবন কখনোই থামে না। কি আল্লাহর ঘর, কি আলেম, কোন জায়গায়, কি মসজিদ, কি জুমা, আহা, যে শাহওয়াতের কাছে বন্দী হয়ে যায়, নফসের কাছে যে বন্দী হয়ে যায়, ইবলিস শয়তানের হাতে যে বন্দী হয়ে যায়, বন্ধু, তার পরিবর্তন বড় কঠিন হয়, বড় কঠিন। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিছু মানুষের দিল আছে এমন, যাদের অন্তর কাল কুজে মিরবাদ দান, না 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 না, পানি খাওয়ার জন্য, এটা জিনিস দেখাবার, এই যে এইটা মনে করেন গ্লাস, এরকম
অর্থাৎ যেই গ্লাস, যেই মগ, যেই জগ উল্টানো, একদম উল্টাইয়া রাখছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিছু নাফরমানের অন্তর এমন হয়ে যায় উল্টানো কলস, উল্টানো জগ, উল্টানো মগের মতো। ফলে আটলান্টিক মহাসাগরের পানিও যদি এইবার এইটার উপরে ঢালে, এটা পুরবে না, কারণ এটা তো উল্টানো। কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলাধীন হীরাকাশী সাউতুল হেরা মহিলা মাদ্রাসা ও হীরাকাশী সুদন মেম্বার বাড়ির উদ্যোগে আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আসার পথে কুমিল্লা জাফরগঞ্জ কংসনগরের পরে আমার গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে। এই জন্য এখান থেকে আবার 2টা সিএনজি বদলাইয়া সিএনজিতে করে আসছি। এই জন্য আসতে অনেক দেরি হয়ে গেছে। আমরা অল্প একটু সময়, সামান্য কয়েকটি কথা আমি আরজ করতে চাই। এই জন্য প্রিয় ছেলেরা, তোমাদের কাছে অনুরোধ ভাই এবং বাবারা যারা আছেন, একদম হাতে গোনা কয়েক মিনিট, অল্প একটু সময়। এই ছেলে, এই বেটা, অপদার্থ কথা চিন্তা করছেন? এতটুকু ছোট্ট বাচ্চার হাতে যে মোবাইলটা দিল, সে সবচেয়ে বড় জালেম। এই জালেম তার হাতে হয় তার ভাই, তার ছেলে তারে নষ্ট করে, তারে জীবনের তরে অসভ্যতায় অভ্যস্ত করে। আফসোস, মাদ্রাসার ছাত্র, পাঞ্জাবি পড়া, তাহলে যিনি তাকে এই মোবাইলটা দিল, সে কি পরিমাণ বেওকুফ। আহ্লাদ করে বাচ্চাকে, ফুলান মানুষ, ছোট মানুষ কান্দে। কান্দলে কি ছোট মানুষ কি কান্দলে মরে যায়? কান্দলে কি কোনো মানুষ মারা যায়? শুনছেন আমি? তো কানতে কানতে বাচ্চা একসময় ঠান্ডা হয়ে যায়, একসময় সে বোঝে এটা আমারে দিবে না, এটা আমার জন্য না। তখন সে ঠিকই খানাও খায়, ঘুমও যায়। আহ্লাদের কাছে, শাহওয়াতের কাছে, দিন বহির্ভূত আগ্রহের কাছে যখন একবার কেউ হার মেনে যায়, তো এই সন্তান আর কেউ কন্ট্রোল করতে পারে না। ধীরে ধীরে একদিন সে চরিত্রহীন হয়ে বাবা মা বংশ সবার ইজ্জত ভুলে যায়। যাই হোক, তো আমি আপনাদের কাছে বলতেছিলাম, সবাই মিলে একদম অল্প একটু সময় আমরা সবাই মনোযোগী হই। কোরআনুল কারীমের 6 নম্বর পারা, 5 নম্বর সূরা। সূরাটির নাম সূরায়ে মাঈদাহ। এই সূরার 27 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই একটি আয়াতকে সামনে রেখেই সামান্য কয়েকটি কথা আমি আরজ করতে চাই। সবার কাছে অনুরোধ, প্রিয় ভাই ছেলেরা, তোমাদের কাছে অনুরোধ, বাবা কারো যদি দুষ্টামি করতে মন চায় চলে গেলে ভালো, কিন্তু আল্লাহর ওয়াস্তে আলাদা আলাদা মোবাইল না টিপ্পা। কোরআনুল কারীম থেকে অল্প একটু কথা আমরা দিল দিয়ে আসুন, এতে সবার ভালো হবে, আমারও ভালো, আপনাদের ভালো, সবার জন্য ভালো। জীবনের 24 ঘন্টা সারাক্ষণ খামখেয়ালি করা, হায়াতের সব টাইম অবহেলায় অবহেলায়, গাফলতে গাফলতে শেষ করা, এটা বুদ্ধিমানের কাজ না। এটা একজন সুস্থ স্বাভাবিক মানুষের পরিচয় না। মানুষ বিবেকবান হয়, মানুষ বিচক্ষণ হয়, মানুষ গন্তব্য চিনে, মানুষ ভালো মন্দ বুঝে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ আদম সন্তানকে, বনি আদমকে, মানুষকে সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর,
জলে এবং স্থলে সর্বত্রই আমি বনি আদমকে প্রাধান্য দিয়েছি। অর্থাৎ মানুষই প্রকৃত অর্থে সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, সব বিবেচনা, সব আলোকে। তাইলে এই শ্রেষ্ঠত্ব আকলের কারণ, বুদ্ধি, বিবেক, বিবেচনাবোধ এর কারণ। আর নাই তো হাত, পাও, চোখ, নাক, কান, এটা তো অন্যান্য প্রাণীরও আছে। খানা, খাদ্য, খাবার, পেশাব পায়খানা, ঘুম, যৌন চাহিদা পূরণ। এটা বুট খায় না, খাইও না বাবা, বুট খাইছো না, একটু সরাও সরাও, পকেটে নাও, একদম সাবধান। তো একটু খাবারের চাহিদা, ঘুম, পেশাব পায়খানার জরুরত, যৌন চাহিদা পূরণ, তো জন্তু জানোয়ারেরও আছে। কুকুর বিড়ালেরও খানা খায়, ঘুম যায়, পেশাব পায়খানা করে। কুকুর বিড়ালও যৌন চাহিদা পূরণ করে, ফলে কুকুরেরও বাচ্চা হয়। তাহলে এটা কোনো বিষয় না। তাহলে মানুষের শ্রেষ্ঠত্ব, সে ভাত খায় এই কারণে না, সে ঘুম যায় এই কারণে না। মানুষের শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা তাকে পূর্ণাঙ্গ আকল দান করেছে। বুদ্ধি, বিবেচনা, বিবেক, বোধ, আলো, অন্ধকার, রোদ, বৃষ্টি, সত্য, মিথ্যা, করণীয়, বর্জনীয়, উচিত, অনুচিত, ন্যায়, অন্যায়, এটা বুঝবার মতো একটা সক্ষমতা, আকল, দিমাগ আল্লাহ তাআলা দান করছেন। আর সেটা যেন বান্দা প্রয়োগ করে, মানুষ প্রয়োগ করে, এটা আল্লাহ তাআলা খুব চাইছে। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আছে ফাআতাবিরু ইয়া উলিল আলবাব, হে বিবেকবান, ফাআতাবিরু, তুমি উপদেশ গ্রহণ করো, তুমি একটু বুদ্ধি বিবেক খাটাও। আল্লাহ বলছে ফাআতাবিরু, তুমি একটু ভাবো, তোমাকে আমি আল্লাহ তাআলা আকল দিয়েছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতান, তোমরা কি এই ভেবেছো যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি এই ভেবেছো যে আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফেরত আসতে হবে না? কি মনে করে আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক বানিয়েছেন? কথা বলেন, আল্লাহ তাআলার কাছে আমাদেরকে ফিরতে হবে না? তাইলে কোরআন শরীফে আছে সূরা ইয়াসিনের মধ্যে, পূর্ব জামানার একজন ব্যক্তি ঈমানদার, পুরা জাতি বেঈমান, তো সবাই যখন তাকে ঘিরা ধরছে যে তুমি আমাদের এই মূর্তি পাথরের পূজা করো না কেন, তখন তিনি বলছে সমস্ত জাতির মোকাবেলায় একজন ঈমানদার, সে বলছে ওমা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন, হে আমার জাতি, বলো কি তোমরা, আমি কেন সেই আল্লাহর ইবাদত করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন? আমি তার ইবাদত করব না কেন, অথচ তিনিই তো আমাকে সৃষ্টি করেছেন। ওয়া ইলাইহি তুরজাউন, এবং আমাকে তো তার কাছেই সকলকে, আমাদের সবাইকে ফিরে যেতে হবে। তো যেহেতু তিনি সৃষ্টি করলেন, তার কাছেই ফিরতে হবে, তা আমি তার গোলামি করব না। তো পুরা কওম তাকে ধরে মাইরা শহীদ করে ফেলছে, মেরে ফেলছে। তো মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহর আদেশে ফেরেশতা এই ঈমানদার ব্যক্তিটার সামনে তার জান্নাত, তার জান কবজ রুহু যাওয়ার আগ মুহূর্তে তুলে ধরছে। তুলে ফেরেশতা বলছে সামনে আইনা জান্নাত, কিলা দুখুলিল জান্নাহ, হে ঈমানদার, এই জান্নাতে ঢোকো। তখন এই ঈমানদার বলছে ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আমার জাতি যদি বুঝতো, জানতো যে তারা আমাকে হত্যা করে তারা লাভবান হয় নাই, বরং আমারে আল্লাহ মাফ করে দিছে আর আল্লাহর সম্মানিত বান্দাদের অন্তর্ভুক্ত করে দিয়েছে। বিমা গাফারা লি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন, আমারে তো আল্লাহ মাফ করে দিছে, আমারে তো জান্নাত দেখাই দিছে, আমারে তো জান্নাতি সম্মানিত বান্দাদের অন্তর্ভুক্ত করে দিয়েছে।
তাহলে ওরা না মনে করছে মাইরে লাইলাম, শোয়াই লাইলাম, হত্যা করে ফেললাম। কিন্তু তারা যদি জানতো, দেখতো যে এই দৃশ্য জান্নাত আমি দেখতেছি, তাইলে তারা বুঝতো, আহা আল্লাহ তো আমাকে দামি বানায় দিয়েছে। এই জন্য ভাই আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছে। আজকে তোমরা অনেক ছেলে পেলে সুস্থ সবল, শরীর স্বাস্থ্য মেধা যৌবন সব ঠিক আছে, পাগলও না ছাগলও না, প্রতিবন্ধী না মাতাল না, সুস্থ মানুষ। অথচ তোমাদের শত শত ছেলে পেলে দিমাগে আল্লাহ তাআলার কোনো কথাই ধরে না। হালাল হারাম জায়েজ না জায়েজ, করণীয় বর্জনীয় কোনো অনুভূতিই নাই। এক জন্তু জানোয়ারের মতো জীবন, যে জানোয়ারের জীবনের মধ্যে কোনটা বৈধ কোনটা অবৈধ, হালাল কোনটা হারাম কোনটা, মাকেও দেখে, রাস্তার নারীকেও দেখে, বনের দিকেও তাকায়, মোবাইলের উলঙ্গ ছবির দিকেও তাকায়। তাহলে এ তো হালাল হারাম কোনটার অনুভূতি নাই, এ তো জানোয়ারের আখলাক, জন্তুর আখলাক। এই জন্য এটা বোঝা উচিত, আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছে। ইন্না খালাকনাল ইনসানা, আল্লাহ বলেন নিশ্চয় আমি মানুষ বানিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা, আমি আল্লাহই মানুষ বানিয়েছি। ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর আকৃতিতে, সবকিছুতে শ্রেষ্ঠ বানাইছি আমি মানুষকে। এই জন্য এই বাবারা আছেন, জওয়ান ছেলে তোমরা আছো, আমরা সবাই এটা ভাবা উচিত যে আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এবং আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক বানান নাই। আল্লাহ তাআলা বলছে ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি আমার প্রতিটা মানুষকে, বান্দাকে শুনবার এবং দেখবার যোগ্যতা দিয়েছি। ইন্না হাদাইনাহু সাবিলা, এবং আমি প্রত্যেকটা মানুষের জন্য আমার হেদায়েতের রাস্তা বলে দিয়েছি। এরপরে আমি দেখতেছি ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, একে তো তাকে আমি শরীরে চোখ নাক কান হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি, আবার আমার হেদায়েতের রাস্তাও বলে দিয়েছি। আমি নবী পাঠাইছি, রসুল পাঠাইছি, নবী রসুলদের পরবর্তী উলামা বুজুর্গ আউলিয়া মাশায়েখ তাদেরকেও পৃথিবীতে পাঠিয়েছি। আমি আমার আসমানি কিতাব পাঠিয়েছি, তাহলে সব ব্যবস্থাপনা দিছি। এবার আমি আল্লাহ দেখতেছি ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, আমার কোন বান্দা আমার প্রতি কৃতজ্ঞ আর আমার কোন বান্দা আমার প্রতি অকৃতজ্ঞ। আল্লাহ বলেন অকৃতজ্ঞদের জন্য আমি জাহান্নামের আযাব রাখছি, কৃতজ্ঞদের জন্য আমি জান্নাতের নিয়ামত রেখেছি। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাঈরা ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। এজন্য দোস্ত বাপ সবাই মিলে নিজেকে কেউ মিথ্যা নাফরমানি আল্লাহর অবাধ্যতা করে চালাক ভাই বড়। তুমি বুদ্ধিমান না ভাইয়া, বাবা আপনি বুদ্ধিমান না। কোন সুদখোর বুদ্ধিমান হইতে পারে না, কোন ঘুষখোর বুদ্ধিমান হইতে পারে না, কোন হারামখোর, কোন ধোঁকাবাজ, প্রতারক, চোর, ডাকাত, ছিনতাইকারী, অবৈধ সম্পদ উপার্জনকারী, এই বেঈমান নাফরমান বুদ্ধিমান না। কোন মদখোর, গাঁজাখোর, নেশাখোর, কোন নারী লোভী চরিত্রহীন যুবক তুমি বুদ্ধিমান না। ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলে যারা মুনাফিক, যারা মুখে দাবি করে মুসলমান কিন্তু যারা কর্মে মুনাফিক, যারা নিজেদেরকে জবানে বলে মুসলমান, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলে মুখে তো বলে আমি আল্লাহরে মানি, আখিরাতকে মানি, আল্লাহ বলে আমি বলি, ওরা ঈমানদার নয়, মুনাফিক। কর্মে তো প্রমাণ হলো না। তো আল্লাহ তাআলা বলেন ওরা ভাবতেছে আমি আল্লাহকে ধোঁকা দিচ্ছে, ওরা মনে করতেছে আমার ঈমানদার প্রকৃত যারা ইবাদতওয়ালা বান্দা তাদেরকে ধোঁকা দিচ্ছে।
আল্লাহ বলে, না শোনো বেঈমান মুনাফিক, তুমি মূলত তোমার নিজেকে ধোঁকা দিচ্ছ, তুমি বুঝতেছো, তুমি তোমাকে ধোঁকা দিচ্ছ। তোমার কারণে নামাজি আটকিবে না, তোমার কারণে সেজদাওয়ালা আটকাবে না, কোন ইমানদার আটকাবে না, ঠিকই তুমি আটকাই যাবে, ঠিকই তুমি আটকাই যাবে। এই জন্য আমরা প্রত্যেকেই এই প্রতিটা ওয়াজ, ছোট বড়, প্রত্যেকটা মাহফিলের বয়ানের এটা একটা মূল ফিকির। এই ছোট বড় যত ওয়াজ হয়, ওয়াজ মানে নসিহত, এই উপদেশের মাকসাদ কলিজার পরিবর্তন, জিন্দেগির পরিবর্তন, নিজের মধ্যে ভাবনা আসা, বিবেককে কাজে লাগানো, বিবেককে কাজে লাগানো। যদি কারো কাছে হালাল হারামের পার্থক্যই না থাকে, সে আর মানুষ থাকে না, সে আর মানুষ থাকে না, সে জানোয়ারে রূপান্তরিত হয়। কারণ একমাত্র জানোয়ারের স্বভাব এটা, যার মধ্যে হালাল হারামের কোনো অনুভূতি নেই, পাক নাফাকের কোনো অনুভূতি নেই, পবিত্রতা অপবিত্রতার কোনো অনুভূতি নেই, এই জানোয়ারের আখলাক। এজন্য তোমরা যে সমস্ত ছেলে পেশাব পায়খানার পরে ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করো না, ঠিক মতো পবিত্র হও না, তোমার এই আখলাক জানোয়ারের আখলাক, কুত্তা বিড়ালের আখলাক, এটা কুকুর বিড়ালের আখলাক, এটা ইনসানের আখলাক হইতে পারে না। কারণ পশু এবং জন্তু জানোয়ার, তার মধ্যে হালাল হারাম পাক নাফাকের অনুভূতি নাই। কুকুর না ঠ্যাঙ্গালগি দিয়া পেশাব করে চলে যায়, কিন্তু একজন ইনসান মানুষ সে এমন হবে কেন? এই জন্য ধীরে ধীরে অসংখ্য মুসলমান আজকে টাকা রোজগার করে মাথার ঘাম পায়ে ফেলে, কিন্তু তার মনের মধ্যে এলো আমি আমার জিপুত সংসারের লাগিয়া এই কষ্টটা করতেছি। কিন্তু যাদের জন্য কষ্ট করতেছে তাদের চরিত্র, তাদের আখলাক, তাদের ঈমান, তাদের আমলের ব্যাপারে ওনার কোনো মাথা ব্যথাই নাই। উনি এমনি বলে তারার লাগিয়া কষ্ট করতেছে। আপনি তো আসলে সোফার লাগিয়া কষ্ট করতেছেন, আপনি একটা টাইলসওয়ালা বিল্ডিং এর জন্য কষ্ট করতেছেন, আপনি 20 শতক জমি কেনার জন্য কষ্ট করতেছেন, আপনি গোস্ত দিয়া ভাত খাইতেন কষ্ট করতেছেন, আপনি মূলত সন্তানের জন্য কষ্ট করেন নাই, বিবির জন্য কষ্ট করেন নাই। সন্তান এবং বিবির জন্য যদি কষ্ট কেউ করে থাকে, তো সেটা তার ইবাদত, তার আমল, তার বন্দেগী, তার আখিরাতের জন্য যদি কষ্ট করে, সেটাকে বলে কষ্ট, সেটাকে বলে কষ্ট। আর নাই তো এটা ভুয়া ভুয়া কথা, ভুয়া কথা। আপনি সারাটা দিন মাথার ঘাম পায়ে ফেললেন, একটা টাকার জন্য, 500টা টাকার জন্য, আর আপনার সন্তান নামের এই হাইওয়ান সে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, কোনদিন ফজরের নামাজ পড়ে না, এই জানোয়ারের জন্য নিয়ে উপার্জন করছেন, এই জানোয়ারের জন্য নিয়ে কামাই রোজগারি করলেন, এই হাইওয়ানের জন্য নিয়ে বিল্ডিং করলেন। এ তো মানুষ নামের জানোয়ার, এ তো মানুষ নামের কুকুর। এই পশুর জন্য কি দরকার ছিল রোজগার করার? সে যেহেতু সব গুনাহ, নাফরমানি, অসভ্যতা করতে পারে, তাহলে তার হাতে ছেড়ে দেন। যেহেতু তুই সবই পারস বেটা, নারীও দেখতে পারস, ছবিও দেখতে পারস, উলঙ্গ নাচও দেখো, তুমি যেহেতু আল্লাহও চেনো না, রাসূলও চেনো না, সেজদাও চেনো না, নামাজও চেনো না, তো তুমি জানোয়ার, তোমার ছেড়ে দাও তারে, যে তার হাতে ছেড়ে দাও, যা বেটা। না, সব হে পারে। অপদার্থ মা বাপ মনে করে তে শুধু ঘর করতে পারতো না, আমার দায়িত্ব তারে ঘর করে দাও, আমার দায়িত্ব তারে বাজার করে আন খাওয়ান। বোকা মানুষ কোন দিন বুঝবে? বোকা বাপগুলো কোন দিন বুঝবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা ছেলে জীবনে একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথার বিপরীতে বিরোধিতা করে নাই, একটা যুক্তি দেখাইছিল।
পাল্টা একটা ভিন্ন যুক্তি দিছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু পর্যন্ত ওই সন্তানের সাথে আর কথা বলে না, কথা বলে না। হযরত নূহ আলাইহিস সালাম সন্তান কেনানের মৃত্যুর সময় দোয়া করছিল আল্লাহর কাছে, আল্লাহ আমার সন্তান ডুবে যাচ্ছে পানিতে। আল্লাহ নিষেধ করছে, ইন্নাহু লাইসা মিন আলিক, কোরআনের আয়াত। আল্লাহ বলছে, হে নূহ সাবধান, এটা তোমার সন্তান নয়। ইন্নাহু আমালুন গায়রু সালেহ, এটা বেআমল, গায়রু সালেহ, এর সমস্ত কর্ম অসৎ কর্ম, এ নাফরমান, আল্লাহকে সেজদা দেয় নাই, মালিকের গোলামি করে নাই, এটা তোমার সন্তান হইতে পারে না। এজন্য এই ছেলে তোমাদেরকে বলি, বাবা তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা যারা চরিত্রহীন নারী, ছবি, উলঙ্গ দৃশ্য, মোবাইলের নাচ গান আর এই অসভ্যতা দিয়ে তোমাদের যাদের জীবন, তুই মনে রাখিস তুই কোনো মুসলমানের বাচ্চা না, তুই কোনো মুমিনের বাচ্চা না। হ্যাঁ হ্যাঁ, সাফ কথা, এটা কোরআন বলছে। আল্লাহ বলে দিছে নূহ নবীকে, সাবধান, এটা কি না, তোমার সন্তান না। সরো এর, ফালা তাসআলনি, আল্লাহ তাআলা বলছে, হে নূহ সাবধান, আমার কাছে এর ব্যাপারে কিছু চাইবা না, সাবধান। ফালা তাসআলনি, আমার কাছে কিছু চেয়েও না, হাত উঠাইবে না, নামো। নূহ আলাইহিস সালাম হাত নামায় ফেলছে, হাত নামায় ফেলছে। এজন্য বেঈমান মুমিনের সন্তান পায় না, নাফরমান ইমানদারের সন্তান হয় না। আল্লাহ আমাদেরকে বুঝ দান, আল্লাহ আমাদেরকে ফিকির দান। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির ইতিহাস শুরু উল্লেখ করছে। এই যে সামনে আমাদের যে কুরবানি আসতেছে, একটি গুরুত্বপূর্ণ ওয়াজিব ইবাদতের নাম হলো কুরবানি। আমাদের জীবনে মুসলমান হিসাবে আর্থিকভাবে মানে টাকা পয়সার সাথে সম্পৃক্ত বিশেষ গুরুত্বপূর্ণ ইবাদত তিনটা। একটা হলো যাকাত, একটা হলো হজ, আর একটা হলো কুরবানি। যাকাত এবং হজ হলো ফরজ, আর কুরবানি হলো ওয়াজিব। আর একজন মুমিন ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা এই তিন আমলে ঘাটতি করার, বাদ দেওয়ার কসম খোদা কোনো সুযোগ নেই। তারে মুমিনই বলে না, তারে ইমানদার বলার কোনো সুযোগই নাই যার জীবনে ফরজ নাই, যার জীবনে ওয়াজিব নাই, যার জীবনে সুন্নতে মুআক্কাদা নাই, এ কোনো মুমিনে না। এজন্য মুমিন এটুকু করতেই হবে। হ্যাঁ, নফল, মুস্তাহাব, মাসনুন অনেক আমল করলে অনেক নেকি, কখনো কখনো ছুটবার, ছেড়ে দেওয়ার সুযোগ আছে। কিন্তু একজন মুমিন ইমানদার মুসলিম পরিচয়ধারী, তার জন্য ফরজ, ওয়াজিব ছেড়ে দেওয়ার, সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেওয়ার কোনো অনুমতি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যেমন ফজরের নামাজের 2 রাকাত সুন্নত ফরজের আগে, সুন্নতে মুআক্কাদা। নবীজি বলছে, তোমারে যদি ঘোড়ায় পিষ্ট করে ফেলে, অর্থাৎ তোমায় যদি ঘোড়ার পায়ের নিচে পড়ে যাও, এত বেশি আহত হইছ যে ঘোড়ায় তোমারে পায়ে পাড়ায় এলাইছে, আল্লাহ রসুল বলছে তবুও ফজরের 2 রাকাত সুন্নত নামাজ ছেড়ে দিও না। সুন্নতে মুআক্কাদার প্রতি নবী এতটা গুরুত্ব দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ওয়াজাদা সাআতান লিআন ইউদাহিয়া ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। সরাসরি হাদিস। যার সামর্থ্য ছিল অথচ কুরবানি করলো না, ওয়াজিব আদায় করলো না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই নাফরমান যেন আমাদের ঈদগাহে, আমাদের নামাজের জায়গায়, মুসল্লা, ঈদগাহ, সেখানে যেন না আসে। ওই ভাই, ওই দুষ্টামি করুন, ওই লালগঞ্জি সাবধান,
ফাজলামি করো না, ফাজলামি করলে বাইরে ওঠো, মস্কারির জায়গা না এটা। হ্যাঁ, 24 ঘন্টা জিন্দিগি যাদের খামখেয়ালি, তাদের জীবন কখনোই থামে না। কি আল্লাহর ঘর, কি আলেম, কোন জায়গায়, কি মসজিদ, কি জুমা, আহা, যে শাহওয়াতের কাছে বন্দী হয়ে যায়, নফসের কাছে যে বন্দী হয়ে যায়, ইবলিস শয়তানের হাতে যে বন্দী হয়ে যায়, বন্ধু, তার পরিবর্তন বড় কঠিন হয়, বড় কঠিন। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিছু মানুষের দিল আছে এমন, যাদের অন্তর কাল কুজে মিরবাদ দান, না 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 না, পানি খাওয়ার জন্য, এটা জিনিস দেখাবার জন্য। এই যে এইটা মনে করেন গ্লাস, এরকম, অর্থাৎ যেই গ্লাস, যেই মগ, যেই জগ উল্টানো, একদম উল্টাইয়া রাখছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিছু নাফরমানের অন্তর এমন হয়ে যায়, উল্টানো কলস, উল্টানো জগ, উল্টানো মগের মতো। ফলে আটলান্টিক মহাসাগরের পানিও যদি এইবার এইটার উপরে ঢালে, এটা পুরবে না, কারণ এটা তো উল্টানো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারান। আহা, বদনসিব তখন এমন হয়ে যায়, কোন নেক কাজ তার কাছে আর মনে পড়ে না, কোন গুনাহ থেকে বেঁচে থাকার আর তৌফিক হয়।